ইউরোপীয় দেশগুলোর একের পর এক ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক উদ্যোগগুলোকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ খবর প্রকাশ করেছে। এরদোয়ান বলেন, ফ্রান্স ও ব্রিটেনের মানবিক প্রক্রিয়াগুলো অত্যন্ত মূল্যবান। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য গৃহীত প্রতিটি পদক্ষেপ আমরা সাধুবাদ জানাই। তিনি আরও বলেন, গাজায় চলমান নৃশংসতা সামনে রেখে কেউ চুপ থাকতে পারে না, যেখানে শিশুদের ক্ষুধার্ত অবস্থায় মারা যেতে হচ্ছে এবং খাদ্যের সন্ধানে থাকা বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে গুলি করা হচ্ছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে সর্বশেষ পর্তুগাল ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। পর্তুগালের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যা সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে সম্পন্ন হতে পারে। এর আগে কানাডার প্রেসিডেন্ট মার্ক কার্নি এক সংবাদ সম্মেলনে জানান, গাজার মানবিক দুর্দশা অত্যন্ত সংকটজনক এবং দ্রুত অবনতি হচ্ছে। কানাডা আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে বর্তমানে প্রায় ১৫০টি দেশই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।